নমস্কার ভক্তরা, জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে, জয় মা লক্ষ্মী। ভক্তরা, মহাশিবরাত্রির আগে এই ছোট্ট জিনিসটি রাতারাতি তোমার ভাগ্য বদলে দেবে। 7 জন্মের দারিদ্র্য চিরতরে দূর হয়ে যাবে। বছরের পর বছর ধরে যে জিনিসটির জন্য আকাঙ্ক্ষা করে আসছো তাই পাবে, কারণ এই মহাশিবরাত্রিতে মহা ধনলক্ষ্মী যোগ তৈরি হচ্ছে এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদ শিবরাত্রির আগে তোমার উপর বর্ষিত হবে। অতএব শিবলিঙ্গ থেকে তুমি যদি এই ছোট্ট জিনিসটি তুলে নিয়ে শিবরাত্রির আগে বাড়িতে আনো, তাহলে তোমার ভাগ্যের তালা খুলে যাবে। যে ভাগ্য তোমাকে সব সময় দুঃখ ও কষ্ট এনে দিয়েছে, তা এখন তোমার জীবনকে সম্পদ ও সুখে ভরে দেবে। তুমি মহাদেবের কাছ থেকে এমন আশীর্বাদ পাবে যে তুমি যেদিকেই মুখ ফিরাও সম্পদের পথ খুলে যাবে। যদি তুমি অবিবাহিত হও, তাহলে তুমি যাকে ভালোবাসো তাকেই বিয়ে করবে। যদি তুমি ব্যবসা বা চাকরিতে বাধার সম্মুখীন হও, তাহলে সেই বাধা দূর হবে। লক্ষ লক্ষ টাকার ঋণ পরিশোধ করা হবে। এমনকি সব থেকে গুরুতর অসুস্থতাও সেরে যাবে, কারণ এই ছোট্ট বস্তুটিতে এত শক্তি আছে যে যদি তুমি শিবলিঙ্গ থেকে তুলে তোমার কাছে নিয়ে আসো, তাহলে তুমি ভগবান মহাদেবের আশীর্বাদ পেতে শুরু করবে। আর শিবরাত্রির আগে তোমাকে এটা করতে হবে, যাতে শিবরাত্রির সাথে সাথে তুমি যত তাড়াতাড়ি সম্ভব আশীর্বাদ পেতে পারো। সম্পদের মহান দেবী লক্ষ্মীর আশীর্বাদ তোমার উপর বর্ষিত হোক, তোমার শক্তি ইতিবাচক হয়ে উঠুক। দেবী লক্ষ্মী এবং দেবতাদের দেবতা মহাদেব তোমার বাড়িতে বাস করুক। অতএব শিবরাত্রির আগে তোমাকে এই প্রতিকার করতে হবে। শিবলিঙ্গ থেকে কোন জিনিসটি তুলে তোমার বাড়িতে আনতে হবে, আমি সব বিস্তারিত জানাচ্ছি। দেরি না করে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ দেখো, কারণ আমি জানি তুমি সম্পদের জন্য খুব বেশি উদ্বিগ্ন। টাকা আসছে, কিন্তু তা তোমার হাতে থাকছে না। তোমার পরিবারের মধ্যে প্রতিদিনের ঝগড়ার কারণে তুমি অস্থির। তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে দূরত্ব বাড়ছে। তোমার শত্রুরাও তোমাকে খুব বেশি উদ্বিগ্ন করে তুলছে। তুমি লক্ষ লক্ষবার চেষ্টা করেছ, কিন্তু কোনো সমাধান নেই। বিভিন্ন প্রতিকারের চেষ্টা করা হয়েছে, কিন্তু এখন আর চিন্তা করো না, কারণ 610 বছর পর মহা ধনলক্ষ্মী যোগ তৈরি হচ্ছে মহাশিবরাত্রির আগে। আর দিবাদিদেব মহাদেবের আশীর্বাদ তোমাদের উপর বর্ষিত হতে চলেছে। এমন পরিস্থিতিতে তোমরা সমস্ত দুঃখ, সমস্ত সমস্যা এবং দারিদ্র দুর্দশা থেকে চিরতরে মুক্তি পেতে পারো। তোমাদের কেবল একটি বিশেষ প্রথা মেনে চলতে হবে এবং তোমাদের শিবলিঙ্গ থেকে এই ছোট্ট জিনিসটি বাড়িতে আনতে হবে এবং আমার বলা পদ্ধতি অনুসরণ করতে হবে। তাই বন্ধুরা, বিশ্বাস করো, তোমাদের জীবন বদলে দিতে খুব বেশি সময় লাগবে না। তোমাদের প্রতিটি শত্রু তোমাদের পা চেটে খাবে। যে তোমাকে কাঁদিয়েছে, এখন তারা নিজে কাঁদবে। বন্ধুরা, এই বস্তুটিতে ব্রহ্মাণ্ডের সমস্ত শক্তি নিহত রয়েছে। ভগবান শিবের শিবলিঙ্গ সমস্ত ব্রহ্মাণ্ডের শক্তির কেন্দ্র। যখন তোমরা শিবলিঙ্গ থেকে এই ছোট্ট গোপন বস্তুটি আনবে, তখন তোমরা বুঝবে যে সকল ব্রহ্মাণ্ডের শক্তি তুমি সাথে নিয়ে আসছো। শিবরাত্রিতে তোমাদের জন্য তৈরি মহাযোগ স্বয়ং ভগবান শিবের সুরক্ষা নিয়ে আসবে। আসুন জেনে নিই সেই ছোট্ট বস্তুটি কি। খুব মনোযোগ সহকারে শুনুন বন্ধুরা, দেরি করবেন না এবং ভিডিওটি ছেড়ে যাওয়ার ভুল করবেন না, কারণ কেবল একজন বোকাই এই ভিডিওটি অসম্পূর্ণ করে দেখবে। তবে আমি আজকে নিশ্চিত তোমরা ভিডিওটি সম্পূর্ণ দেখবে। ভিডিওটি শুরু করা যাক, তবে তার আগে ভিডিওটি লাইক করতে ভুলো না। বন্ধুরা, ভিডিওটি লাইক করুন আর কমেন্ট বিভাগে লিখবেন ওম নমঃ শিবায়। ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, আমি তোমাদের মোট 4টি জিনিসের কথা বলবো। হ্যাঁ, 4টি জিনিস। আমি তোমাদের প্রথমেই যা বলবো তা হলো সম্পদ সম্পর্কে। এর মানে হলো, যদি তোমরা দারিদ্র্যের মধ্যে বাস করো, টাকা আসছে কিন্তু তা টিকে নেই, তোমরা গভীরভাবে দারিদ্র্য এবং সম্পদের জন্য মরিয়া। চিন্তা করো না, শিবলিঙ্গ থেকে প্রথমেই যে জিনিসটি তুলে তুমি বাড়িতে নিয়ে আসবে, তাতে দেবী লক্ষ্মী এবং ভগবান কুবেরের আশীর্বাদ থাকবে। আপনার ঘরকে শিবরাত্রির উপায়ে সজ্জিত করবে। তোমার ভাগ্য এমনভাবে বদলে যাবে যে তুমি বুঝতেও পারবে না। সম্পদ তোমাকে চুম্বকের মতো আকর্ষণ করবে। বন্ধুরা, আমি অনেক মানুষকে দেখেছি যারা দিনে দুবেলা খাবারও জোটাতে পারেনি, কিন্তু এই প্রতিকারটি ব্যবহারের পর তাদের জীবন ধনীদের মতো হয়ে গেছে। তারা বড় বড় বাড়ি তৈরি করেছে এবং বিশাল সম্পত্তি অর্জন করেছেন। এরপর ঋণই হবে পরবর্তী অগ্রাধিকার, কারণ অনেকেই ঋণের সাথে লড়াই করছে। আমি তাদেরকেও শেয়ার করব। তারপর যারা বিবাহ করতে পারছে না, বিবাহে বাধার সম্মুখীন হচ্ছে, তাদের জন্য কিছু শেয়ার করব। এরপর আমি অসুস্থতার জন্য কিছু শেয়ার করব। এরপর বন্ধুরা, সব কিছুই অপরিহার্য। এর মানে হলো, তোমার টাকা, সম্পদ, ঋণ, মুক্তি, তোমার পরিবারের সুখ ও ভালোবাসা দরকার। যদি তুমি সব কিছু চাও, আমি শুধু একটি জিনিস শেয়ার করব। ভিডিওর শেষে তুমি একটি জিনিস বাড়িতে আনো এবং এর ফলে তুমি সুখ ও সমৃদ্ধি পেতে শুরু করবে। তাহলে ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, মনোযোগ সহকারে শুনুন। আমি যা শেয়ার করতে যাচ্ছি তা কোনো সহজ প্রতিকার নয়।
বরং পরমেশ্বরের সঙ্গে যুক্ত একটি গোপন আর অলৌকিক রহস্য, যা বহু বছরের পুরনো অসুস্থতা, দুঃখ, ব্যথা, মানসিক যন্ত্রণা এবং ইতিবাচক শক্তি ও প্রতিটি শারীরিক অসুস্থতা দূর করার ক্ষমতা রাখে। আপনি অবশ্যই শিবলিঙ্গের চন্দন নিবেদন করেছেন, কিন্তু আপনি হয়তো কখনো ভাবেননি সেই একই চন্দন যখন আপনার গায়ে লাগানো হয় তখন এটি আর সাধারণ চন্দন থাকে না। এটি একটি শিব উপাদানে আচ্ছন্ন হয়ে চলমান অমৃতের রূপ নেয়। শাস্ত্রে স্পষ্টভাবে বলা হয়েছে শিবলিঙ্গ সমস্ত ব্রহ্মাণ্ডের শক্তির কেন্দ্র এবং এটিতে নিবেদিত সমস্ত বস্তু, বিশেষ করে চন্দন, শিবের শক্তি শোষণ করে। এই কারণেই মহাদেব চন্দনকে এত ভালোবাসেন, কারণ চন্দনের শীতলতা শিবের বিষ নির্মলকারী উপাদানের সাথে মিলিত হয়ে শরীর এবং মন থেকে সমস্ত বিষাক্ত পদার্থ বের করে দেয়। আজকাল অনেকেই স্বাভাবিক ফলাফলের কথা জানায়, তবুও তাদের শরীর অসুস্থ থাকে, কোনো ওষুধ কাজ করে না। কখনো কখনো তাদের মাথা ভারী লাগে, কখনো তাদের পেট খারাপ হয়, কখনো স্নায়ু দুর্বলতা, কখনো চর্মরোগ, কখনো অস্থিরতা, কখনো অনিদ্রা, কখনো শরীর হঠাৎ করে কাঁপতে শুরু করে। এর কারণ কেবল শরীর নয়, বরং আপনার শক্তি এবং গ্রহদের সাম্যাবস্থা। আর যখন গ্রহগুলি বিশৃঙ্খল থাকে তখন ঔষধও ব্যর্থ হয়। এমন পরিস্থিতিতে কেবলমাত্র শিব উপাদানের সাথে সরাসরি একটি প্রতিকারী কাজ করে। অতএব বন্ধুরা, মহাশিবরাত্রির আগে যে কোনো সোমবার শান্ত মনে শিব মন্দিরে যাওয়া উচিত। আপনার সাথে একটি খাঁটি কাঠের চন্দন এবং একটি বাক্স আনুন। মন্দিরের শিবলিঙ্গের সামনে দাঁড়িয়ে ভগবান শিবের কাছে প্রার্থনা করুন, হে মহাদেব, আমি আপনাকে এই চন্দন নিবেদন করছি। দয়া করে আমার ভাগ্য, শরীর, রোগ, সমস্ত দুঃখ কষ্ট এবং ব্যথা দূর করুন। এরপর শিবলিঙ্গে চন্দন নিবেদন করুন এবং 3 বার ওম নমঃ শিবায় মন্ত্র জপ করুন এবং আপনার কাছে এই চন্দনের কিছুটা নিয়ে বাক্সে রেখে দিন। এটি চুরি নয়, এটি মহাদেবের প্রসাদ, এটি মহাদেবের অনুমতিতে নিয়ে নেওয়া অমৃত। এবার এই চন্দন বাড়িতে নিয়ে আসুন। প্রতি রাতে ঘুমানোর আগে বা প্রতিদিন স্নানের পর এটি আপনার কপাল, নাভি বা অসুস্থতার কোনো স্থানে লাগান। এটি লাগানোর সাথে সাথে ভগবানকে বলুন, হে ভগবান শিব, যেমন আপনি আপনার গলায় বিষ জড়িয়ে ধরেছেন, তেমন আমার শরীর থেকে প্রতিটি বিষ, প্রতিটি রোগ এবং প্রতিটি ব্যথা দূর করুন। মহাশিবরাত্রির আগে পর্যন্ত আপনাকে প্রক্রিয়াটি চালিয়ে যেতে হবে। বন্ধুরা, বিশ্বাস করুন, এই প্রতিকারটি এমন অলৌকিক কাজ করেছে যে বছরের পর বছর ধরে পড়ে থাকা অসুস্থ মানুষেরাও সুস্থ হয়ে গেছে। ওষুধ বন্ধ করা হয়েছে, মানসিক চাপ দূর হয়েছে, ভয় এবং উদ্বেগ দূর হয়েছে। কারণ শিবলিঙ্গে নিবেদিত চন্দন কাঠ আপনার শরীরে লাগানো হলে এটি কেবল অসুস্থতা নিরাময় করে না, বরং আপনার সম্পূর্ণ শক্তিকে শুদ্ধ করে। আপনার চারপাশে একটি প্রতিরক্ষামূলক ঢাল তৈরি করে। ইতিবাচক শক্তি, অশুভ শক্তি, গ্রহের বাধা এবং অদৃশ্য অশুভ শক্তিকে আপনার কাছে আসতে বাধা দেয়। এই প্রক্রিয়াটি কেবল আপনার শরীরকে নয়, আপনার আত্মাকেও শুদ্ধ করে। অতএব বন্ধুরা, যদি তুমি সত্যি অসুস্থতার কারণে কষ্ট পাও, যদি তুমি মনে করো যে কিছু একটা অসুস্থতার কারণে সমস্যা হচ্ছে, যদি তোমার ওষুধ কাজ করছে না, তোমার শরীর সাড়া দিচ্ছে না, তাহলে এই প্রতিকারটি করো। শুধু একটা কথা মনে রেখো, এই প্রতিকারটি ভক্তি সহকারে করতে হবে, লোক দেখানোর জন্য নয়, কারণ শিব কেবল বিশ্বাসের জন্য সন্তুষ্ট হন। যেদিন শিব প্রসন্ন হন, সেদিন বুঝতে হবে যে তোমার অসুস্থতা, যন্ত্রণা এবং দুঃখ সবই দূর হয়ে গেছে। এটি ছিল প্রথম জিনিস, শিবলিঙ্গে নিবেদিত চন্দন, যা তোমাকে মহাশিবরাত্রির আগে বাড়িতে আনতে হবে এবং প্রতিদিন প্রয়োগ করতে হবে, যাতে মহাদেবের অসীম কৃপায় তোমার শরীর, মন এবং জীবন সম্পূর্ণ সুস্থ এবং ইতিবাচক হয়ে ওঠে। বন্ধুরা, আমি দ্বিতীয় যে জিনিসটা শেয়ার করতে যাচ্ছি, এটা হলো তাদের জন্য যারা জীবন রক্ষাকারী, যাদের বয়স পেরিয়ে যাচ্ছে কিন্তু বিবাহ হচ্ছে না, যাদের সম্পর্ক বারবার ভেঙে যায়, যাদের প্রেমের বিবাহ ভেঙে যায়, পরিবার প্রেমের বিরোধিতা করে, অথবা যারা বিবাহিত কিন্তু স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা অদৃশ্য হয়ে গেছে, প্রতিদিন ঝগড়া হয়, ক্রমবর্ধমান বিরোধ হয় এবং তারা একে অপরের সাথে কথা বলতে চায় না, দূরত্ব বেড়ে গেছে এবং অনেকের মধ্যে পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে গেছে যে একসাথে থাকার সময়ও তারা শত্রু হয়ে ওঠে। বন্ধুরা, এটি কেবল মানুষের ভুলের কারণে নয়, এটি শুক্রের দুর্বলতা, চন্দ্রের অস্থিরতা এবং নেতিবাচক শক্তির কারণ। যতক্ষণ না এই শক্তি শুদ্ধ হয়, বিবাহ এবং আনন্দ অসংখ্য প্রচেষ্টার পরেও অপ্রাপ্ত থাকে। আমি যে সমাধানটির কথা বলছি তা সরাসরি দেবী পার্বতী এবং ভগবান শিবের সাথে সম্পর্কিত, এবং আপনি জানেন যে শিব শক্তির মিলন বিশ্বকে টিকিয়ে রাখে। বিবাহ নিজেই শিব এবং শক্তির মিলন, এবং হলুদ এই মিলনের সবথেকে গুরুত্বপূর্ণ প্রতীক। বন্ধুরা, হলুদ কোনো সাধারণ মশলা নয়, আমাদের শাস্ত্রে এটিকে সৌভাগ্য, নারীত্ব, বিবাহ এবং প্রেমের বীজ হিসেবে বর্ণনা করা হয়েছে। হলুদে সূর্যের শক্তি, গুরুর কৃপা, এই কারণেই বিয়ের আগে বর কন্যাকে হলুদ প্রয়োগ করা হয়, যাতে তাদের বিবাহিত জীবন প্রেম, আকর্ষণ ও স্থিতিশীলতায় পূর্ণ থাকে। এখন মনোযোগ সহকারে শুনুন, কারণ এখানে একটি বড় তথ্য আছে। যখন শিবলিঙ্গে এক পিণ্ড হলুদ নিবেদন করা হয়, তখন এটি আর হলুদ থাকে না, তখন এটি দেবী পার্বতীর সৌভাগ্য এবং ভগবান শিবের গ্রহণযোগ্য। শিবলিঙ্গ হল ব্রহ্মাণ্ডের কেন্দ্র,
এবং এতে হলুদ নিবেদন করলে বৈবাহিক সমস্যা, প্রেমের বাধা এবং শুক্রদোষ সরাসরি দূর হয়ে যায়। অতএব মহাশিবরাত্রির আগে আপনাকে প্রতিকারটি করা উচিত। যে কোনো সোমবার বা প্রদোষের দিনে আপনাকে অবশ্যই শিব মন্দিরে যেতে হবে। আপনার সাথে একটি পিণ্ড হলুদ আনুন। মনে রাখবেন, এটি একটি পিণ্ড হওয়া উচিত, পিষে রাখা হলুদ নয়। পিণ্ড বন্ধন এবং স্থিতিশীলতার প্রতীক। মন্দিরে যান, শিবলিঙ্গের সামনে দাঁড়ান এবং মনে মনে বলুন, হে মহাদেব, হে মাতা পার্বতী, আমি আপনাকে এই হলুদের পিণ্ডটি নিবেদন করছি। আমার জীবনে বিবাহ এবং প্রেমের পথে যে কোনো বাধা দূর করুন। যদি আমার বিবাহ বন্ধ হয়ে যায়, তাহলে তাড়াতাড়ি বিবাহের পথ প্রশস্ত করুন। যদি আমার প্রেম অপূর্ণ হয়, তাহলে তা পূর্ণ করুন। যদি আমার বিবাহ ভেঙে যাওয়ার পথে থাকে, তাহলে তা পুনরায় জুড়ে দিন। এরপরে শিবলিঙ্গে এই হলুদের পিণ্ড নিবেদন করুন এবং 3 বার ওম নমঃ শিবায় মন্ত্রটি জপ করুন। মনোযোগ সহকারে শুনুন। কিছুক্ষণ পরে হলুদের পিণ্ডটি তুলে আপনার সাথে বাড়িতে নিয়ে আসুন। এটি চুরি নয়, এটি মহাদেব এবং মাতা পার্বতীর যৌথ নৈবেদ্য। আর এই হলুদের পিণ্ডটি বাড়িতে নিয়ে আসুন লাল কাপড়ে বেঁধে। আপনার প্রার্থনা স্থলে বা আপনার বালিশের নিচে রাখুন এবং প্রতি রাতে ঘুমোতে যাওয়ার আগে আপনি হাতে ধরে মানসিকভাবে আপনার জীবনসঙ্গীকে কল্পনা করুন। তোমাকে মনে মনে বলতে হবে, শিব এবং পার্বতী যেমন একে অপরকে ছাড়া অপূর্ণ, তেমনি আমার জীবনে ভালোবাসা, বৈবাহিক সুখ স্থায়ীভাবে প্রতিষ্ঠিত হোক। মহাশিবরাত্রি পর্যন্ত তোমাকে এই প্রতিকারটি চালিয়ে যেতে হবে। বন্ধুরা, বিশ্বাস করো, যাদের বিয়ে বছরের পর বছর আটকে ছিল, তাদের সম্পর্ক স্বাভাবিকভাবেই ফুটে ওঠে। যাদের প্রেমের বিবাহ পারিবারিকভাবে স্থগিত ছিল, তারা হঠাৎ করেই তাদের ঘরের সম্মতি খুঁজে পাবে। যারা স্বামী স্ত্রী প্রতিদিন ঝগড়া অশান্তি করত, তারা একে অপরের প্রতি আকর্ষণ পুনরায় জাগিয়ে তুলবে। কারণ শিবলিঙ্গে হলুদ নিবেদন করলে এটি শুক্র গ্রহকে শক্তিশালী করে, চন্দ্রকে শান্ত করে এবং তোমার প্রেম জীবনে মাধুর্য আনে। এই প্রতিকারটি কাউকে বাধা বা ক্ষতি করার জন্য নয়, বরং স্বাভাবিকভাবেই ভালোবাসা এবং গ্রহণযোগ্য করার জন্য। অতএব এই প্রতিকারটি পূর্ণময় এবং শাস্ত্র অনুসারে। বন্ধুরা, যদি তুমি দ্রুত ভালোবাসায় ভরা জীবন, দাম্পত্য সুখ এবং স্বামী স্ত্রীর মধ্যে একই ঘনিষ্ঠতা ফিরে পেতে চাও, তাহলে এই প্রতিকারটি আশীর্বাদের চেয়ে কম নয়। শুধু মনে রেখো, এটি নিষ্ঠার সাথে করতে হবে, তাড়াহুড়ো করে বা মজা করে নয়। কারণ যেখানে শিব এবং পার্বতীর নাম একত্রিত করা হয়, সেখানে অসম্ভব বলে কিচ্ছু নেই। এটাই মূল চাবিকাঠি। দ্বিতীয় চাবিকাঠি, শিবলিঙ্গ থেকে হলুদের গুঁড়ো ঘরে নিয়ে আসুন এবং মহাশিবরাত্রির আগে পর্যন্ত রেখে দাও, যাতে তোমার জীবনে প্রেম এবং সৌভাগ্যের সূর্য উদিত হতে পারে। বন্ধুরা, মনোযোগ সহকারে শোনো। আমি তোমাকে যে তৃতীয় কথাটি বলতে যাচ্ছি, যা তাদের জন্য যারা দারিদ্র্যের প্রকৃত স্বাদ অনুভব করেছেন, যাদের জীবন কখনো অর্থে পরিপূর্ণ হয়নি, যাদের পরিবার প্রজন্মের পর প্রজন্ম ধরে দারিদ্র্যের শিকার, যাদের বাবা ঋণের মধ্যে জীবনযাপন করেছেন, যাদের মা দারিদ্র্যের মধ্যে অশ্রু ঝরিয়েছেন, যারা একই জীবনযাপন করতে বাধ্য। টাকা আসে কিন্তু থেমে থাকে না, উপার্জন করার সাথে সাথেই ব্যয় তৈরি হয়। আপনি কঠোর পরিশ্রম করেন, কিন্তু অন্য কেউ তার ফল পায়। কখনো কখনো পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছে যায় যে একজন ব্যক্তি ভাবতে শুরু করে, দারিদ্র্য কি আমার ভাগ্য? আমি চাইলেও কি ধনী হতে পারি না? দেবী লক্ষ্মী কি কখনো আমার জীবনে বাস করবেন না? বন্ধুরা, বহু জন্ম ধরে দারিদ্র্যের বোঝা বহনকারী প্রতিটি ব্যক্তির মনে এই প্রশ্ন জাগে। শাস্ত্র স্পষ্টভাবে বলে যে কিছু মানুষের দারিদ্র্য কেবল এই জীবনের কর্মের কারণ নয়, বরং পূর্বজন্মের কর্ম এবং শুক্র গ্রহের দুর্বলতার কারণেও হয়। যখন শুক্র দুর্বল হয়, তখন সুখ, সমৃদ্ধি এবং সম্পদ যদি আসেও, তা স্থায়ী হয় না। যখন দেবী লক্ষ্মী অসন্তুষ্ট হন, তখন ঘরে সম্পদ প্রবেশ করে কিন্তু জানলা দিয়ে বেরিয়ে যায়। অতএব আজ আমি তোমাদের সাথে যে প্রতিকারটি শেয়ার করতে যাচ্ছি, তা সরাসরি দেবী লক্ষ্মী এবং শুক্র গ্রহ উভয়কেও সন্তুষ্ট করে। সেই উপাদানটি হল রূপা। বন্ধুরা, রূপা কোনো সাধারণ ধাতু নয়। শাস্ত্রে রূপাকে চন্দ্রের ধাতু বলা হয়। চন্দ্র মনের কারক, এবং যখন মন স্থিতিশীল থাকে, তখন সম্পদও স্থিতিশীল থাকে। রূপাকে শুক্র গ্রহের প্রিয় ধাতু হিসেবেও বিবেচিত করা হয়, যা জীবনে সুখ, ঐশ্বর্য, আনন্দ, আকর্ষণ এবং সম্পদের ধারাবাহিকতা প্রদান করে। দেবী লক্ষ্মীও রূপাকে উচ্চ মর্যাদা দেন।
প্রাচীনকালে বাড়িতে রূপোর পাত্র থাকাকে সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচনা করা হতো। এখন মনোযোগ সহকারে শুনুন, কারণ এখানে একটি গভীর রহস্য লুকিয়ে আছে। যখন শিবলিঙ্গের ওপর একটি রূপোর ধাতু স্থাপন করা হয়, তখন এটি কেবল ধাতু থাকে না, এটি 3টি শক্তিতে রূপান্তরিত হয়: শিবের স্থিতিশীলতা, শুক্রের আকর্ষণ এবং লক্ষ্মীর কৃপা। শিবলিঙ্গ সমস্ত বিশ্বজগতের শক্তির কেন্দ্র। এটি কেবল পুজোর বস্তু নয়, বরং শক্তির জীবন্ত স্তম্ভ। যা কিছু স্পর্শ করবে তা সাধারণ হয়ে ওঠে। অতএব যখন আপনি শিবলিঙ্গের রূপ নিবেদন করেন, তখন এটি এমন একটি অস্ত্র হয়ে ওঠে যা আজীবন দারিদ্র্য দূর করতে পারে। অতএব মহাশিবরাত্রির আগে আপনাকে এই আচারটি করতে হবে, কারণ মহাশিবরাত্রির আগের সময়টি অত্যন্ত শক্তিশালী, যখন শিব উপাদান পৃথিবীতে সবচেয়ে বেশি সক্রিয়। যে কোনো সোমবার বা প্রদোষের দিনে শিব মন্দিরে যান, একটি খাঁটি মুদ্রা বা একটি রূপোর ধাতু নিয়ে আসুন। মনে রাখবেন, রূপো নকল হওয়া উচিত নয়। নকল ধাতু কোনো শক্তি ধরে রাখে না। একবার ভেতরে প্রবেশ করলে শান্ত মনে শিবলিঙ্গের সামনে দাঁড়ান, চোখ বন্ধ করুন এবং আপনার জীবনে দারিদ্র্য, ঋণ, অপমান এবং আর্থিক কষ্ট সম্পর্কে কিছু মুহূর্ত চিন্তা করুন। তারপর মনে মনে বলুন, হে দেবতাদের দেবতা মহাদেব, হে দেবী লক্ষ্মী, হে শুক্রদেব, আমি আপনাকে এই রূপ নিবেদন করছি। দারিদ্র্য, অর্থের অভাব, ঋণ এবং আর্থিক বাধাগুলি ধ্বংস করুন, যা আমাকে আজীবন জর্জরিত করেছে। আমার সম্পদকে স্থিতিশীল করুন, যাতে আমি আর আমার পরিবার মর্যাদা এবং সুখে জীবনযাপন করতে পারি। এরপর মুদ্রাটি শিবলিঙ্গে অর্পণ করুন এবং পূর্ণ ভক্তির সাথে 3 বার ওম নমঃ শিবায় জপ করুন। এখন খুব মনোযোগ সহকারে শোনো। কিছুক্ষণ বিরতির পর শ্রদ্ধার সাথে বাড়িতে রূপোর মুদ্রাটি তুলে নিয়ে আসুন। এটি চুরি নয়, এটি ভগবান শিব এবং দেবী লক্ষ্মীর উদ্দেশ্যে একটি যৌথ নিবেদন। এখন এই রূপটি বাড়িতে নিয়ে আসুন এবং লাল কাপড়ে মুড়ে দিন, কারণ লাল হলো লক্ষ্মীর রং। এটি আপনার টাকার জায়গায় রাখুন। যদি আপনার একটি নিরাপদ স্থান থাকে, তবে এটি নিরাপদ স্থানে রাখুন। যদি আপনি একজন ব্যবসায়ী হন, তবে এটি নগদ বাক্সে রাখুন। যদি আপনি কর্মরত হন, তবে এটি আপনার পার্সে রাখুন। এবং যদি আপনি চান সম্পদের শক্তি আপনার ঘরে ছড়িয়ে পড়ুক, তাহলে এটি আপনার প্রার্থনার জায়গায় রাখুন। এরপরে প্রতিদিন সকালে এই রূপার মুদ্রাটি আপনার হাতে নিন এবং নিজেকে বলুন, যেমন রূপো চাঁদের মতো শীতল এবং স্থিতিশীল, তেমনি আমার জীবনেও সম্পদ স্থিতিশীল থাকুক। এবং যেমন শুক্র আকর্ষণের চুম্বক, তেমনি চুম্বকের মতো আমাকে আপনার দিকে টেনে রাখুক। বন্ধুরা, আপনাকে মহাশিবরাত্রির রাত পর্যন্ত এই প্রক্রিয়া চালিয়ে যেতে হবে। মহাশিবরাত্রির রাতে হাতে রূপা ধরুন এবং ভাবুন যে আপনার জীবনে দারিদ্র্যের অধ্যায় এখন শেষ। বন্ধুরা, বিশ্বাস করুন, এই প্রতিকারের পরে এমন অলৌকিক ঘটনা দেখা গেছে যে বছরের পর বছর ধরে আটকে থাকা অর্থ হঠাৎ করে ফিরে আসতে শুরু করে। যাদের লক্ষ লক্ষ ঋণ ছিল, তারা তাদের ঋণ পরিশোধের উপায় খুঁজে পেয়েছে। ব্যবসায়ীরা নতুন হঠাৎ গ্রাহক পেতে শুরু করেছে। যারা চাকরিতে আছেন, তারা পদোন্নতি এবং নতুন আয়ের সুযোগ খুঁজে পেয়েছেন। কারণ যখন আপনি শিবলিঙ্গ নিবেদিত রূপা রাখেন, তখন এটি কেবল সম্পদ আকর্ষণ করে না, বরং একটি শক্তিকে উর্বর উৎসে পরিণত করে। আপনি লক্ষ্মীকে থামানোর শক্তি অর্জন করেন। যখন মন, গ্রহ এবং শক্তি সব একদিকে চলে যায় এবং দারিদ্র্য টিকে থাকতে পারে না। বন্ধুরা, এই প্রতিকারটি ডাকাতি বা অন্য উপায়ে অর্থ উপার্জনের জন্য নয়, বরং আপনার কঠোর পরিশ্রমের ফল নিশ্চিত করার জন্য। এই প্রতিকারটি আপনার জীবনে স্থির এবং স্থিতিশীল করার জন্য তৈরি। অতএব এই প্রতিকারটি পূর্ণময় পবিত্র। শাস্ত্র অনুসারে বলা হয়েছে, যে ব্যক্তির ঘরে শিব এবং লক্ষ্মী উভয়ের আশ্রয় নেয়, সে কখনো খালি হাতে বাড়ি ফিরে যায় না। বন্ধুরা, যদি আপনি সত্যিই চান আপনার দারিদ্র্য চিরতরে দূর হোক, আপনার সন্তানরাও আপনার মতো একই পরিস্থিতির মুখোমুখি না হোক, আপনার ঘর শান্তিপূর্ণ এবং সমৃদ্ধ থাকে এবং আপনার জীবনে প্রথমবারের জন্য আপনি বুঝতে পারেন অর্থ আপনার দাস নয়, এই রূপার মুদ্রার প্রতিকারটি আপনার জীবনে বরের চেয়ে কম নয়। শুধু একটি জিনিস মনে রাখবেন, এটি ভক্তির সাথে পালন করুন, গোপন রাখুন এবং জাঁকজমক এড়িয়ে চলুন। দেবী লক্ষ্মী কেবল সেখানেই বসবাস করেন যেখানে বিশ্বাস, শান্তি এবং নীরবতা থাকে। এটি ছিল তৃতীয় পদক্ষেপ। লিঙ্গ থেকে একটি রূপার মুদ্রা নিন এবং তা বাড়িতে নিয়ে আসুন, যাতে শিবের স্থিতিশীলতা, শুক্রের আকর্ষণ এবং দেবী লক্ষ্মীর আশীর্বাদে প্রচুর ধনসম্পদ বৃদ্ধি পাবে। প্রিয় বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে এবং উপকৃত হয়ে থাকেন, তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন। এতে আমরা নতুন ভিডিও বানানোর জন্য অনুপ্রেরণা পাই। আমার সকল দর্শক বন্ধুদের ওপর ভগবানের কৃপা বর্ষিত হোক। ধন্যবাদ।